আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি রানীপরি সাধনা কিভাবে করবেন, রানীপরিকে কিভাবে হাজির করবেন, তো সেই সম্পর্কে ভিডিওটি আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন, কিছু বুঝতে পারবেন না, আমল করতে অনেক সমস্যা হবে। তো বন্ধুরা, জিনপরি মিডিয়া এটি আমার ছোট্ট একটি চ্যানেল। তো আপনারা যদি জিনপরি মিডিয়ায় নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ভিডিওতে একটি, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পারছেন থাম্বনেল দেখে কি ধরনের ভিডিও হতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলেই যে কোনো নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, তো আমার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি সকলের আমল করার জন্য। সম্পূর্ণ বাংলা ভাষায় আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো তো কিভাবে রানীপরীকে হাজির করবেন, রানীপরীকে বশ করবেন, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো। তো এই ছোট ছোট আমল যদি আপনারা করেন অবশ্যই আপনারা আমার মতো, আমি যেরকম আমার কাছে জিনপরি থাকে আমার মতো অবশ্যই জিনপরিকে বশ করতে পারবেন, হাজির করতে পারবেন। তো আপনার যা কিছু সমস্যা সব কিছু বলতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা রানীপরি হাজির করবেন, তো কখন হাজির করবেন, কিভাবে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখতে থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলা ভাষায় লিখে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ বাংলা ভাষায় আমি লিখে দিয়েছি। তো রানীপরি সাধনা মন্ত্র, মন্ত্রখানা এখানে: স্বর্গের পরি তুমি, পরি লাকের রানী, দোহাই লাগিল মোর বেদের রানী, চন্দ্রবরা কুরুতা খা বসপাতা, শ্মশান শ্মশান বাসিনী তোরে ডাকে, জবা পুষ্প মালা পরিয়া গলাতে, কালীর কথা বলি এসো রানী পরি, নসিব তবে তোর কালীর মাথা ডালি, আমার কথা যেন নাহি হবে নরচর, দেবের আদি দেব ঈশ্বর দেয় বড়, বাক্য যদি নরে চরে, মহাদেবের জটা মহাকালীর পায়ে পড়ে। তো এই মন্ত্রখানা, এই মন্ত্র দ্বারা রানীপরি সাধনা করা যায়, সাধনা করা যায় সঠিক প্রয়োগে 100% গ্যারান্টি কাজ হবে। এই সাধনা করো, এই সাধনা কারো কাছে নয় নেয়। প্রথমে একটা শ্মশান ঘাটে গিয়ে আদ্যচন্দন
পূজার উপকরণ সহ এই সাধনা 11 দিন করতে হবে। 11টা গোলাপ ফুল লাগবে। প্রতিদিন একটা করে ফুল, প্রতিদিন একটা করে ফুল লাগবে এবং ফুলের উপর এই মন্ত্র 1000 বার জপ করতে হবে। এই প্রকার শেষের দিন একটি মিষ্টি পানি যাবে এবং অর্ধপরে পানটা দিবে। তো শেষের দিনে একটি মিষ্টি পান লাগবে। তো যখন শেষের দিনে হাজির হবে, তখন হাজির হওয়ার পর এই মিষ্টি পানটা খেতে দেবেন এবং মিষ্টি পানটা পরীকে খেতে দিবেন। তারপর আপনার মনের বাসনা যত যা সমস্যা সব কিছু রানী পরীকে বলবেন। তো 11 দিনের দিন এই মিষ্টি পান পরী খাবে। তো 11 দিনের দিন পরী হাজির হবে অবশ্যই। তো এখানে যা যা দেওয়া আছে কোনো ত্রুটি রাখা যাবে না, সম্পূর্ণ কাজ করতে হবে। তাহলেই 11 দিনের দিন রানী পরী হাজির হবে এবং মিষ্টি পানটা রানী পরীকে খেতে দেবে। তো আমল করতে কোনো ভয়ভ্রান্তি করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে আমল করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় লিখে দিয়েছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কার কী সমস্যা। আর নাম দিয়েও অনেক কাজ করা হয়, গণনা করা হয়। তো আপনারা যদি কোনো সমস্যা হয় অবশ্যই নাম দিবেন, আমি ইনশাল্লাহ নাম দিয়ে গণনা করে আপনাদেরকে বলে দেব কার কী সমস্যা। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই জিনপরি মিডিয়া ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।